আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভালো আছেন খালেদা জিয়া, আরো নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে প্রতিবেদন দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলো চিত্রনায়িকা নিপুণকে। লন্ডন যাত্রা বাতিল। ভারত ও শেখ হাসিনার প্রেমে বিগলিত রিজভী। সাবেক এমপি সহ ৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু। শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে। দেশে ৫ জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত। কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চায় ট্রাম্পের বিভ্রান্তিকর কৌশল ট্রুডে। ইতালিকে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান এরদোগানের। এবং লস অ্যাঞ্জেলেসে দাবানল থামেনি, মৃতের সংখ্যা বেড়ে ৭। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ৮ জানুয়ারি বুধবার দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা ও পর্যবেক্ষণ। চিকিৎসার দ্বিতীয় দিনের আপডেটে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ক্লিনিকে ভালোই আছেন বেগম খালেদা জিয়া, তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয় দিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞ সহ অন্যান্য বিশেষজ্ঞরা বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন। যেহেতু গত কয়েকদিন একটু গ্যাপ ছিল, ডাক্তাররা সেটি পূর্ণ করছেন। আরো প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সহ নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রাথমিক সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল বোর্ড ও বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের যৌথ পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাবেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। প্রতিবেদন পাঠানোর বিষয়টি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে জানানো হয়েছে। নিউজ আপডেটে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান বলেন, আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেছেন, আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ, তবে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে। পরে তিনি সিলেট থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন। শুক্রবার সকালে বাংলাদেশি বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশে জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। ২টি পাসপোর্ট বাতিল হওয়ার পরও ভারত কিসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে কি দিয়েছেন যে তারা তার প্রেমে বিগলিত। বৃহস্পতিবার ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, পার্শ্ববর্তী ভারত শেখ হাসিনার প্রিয় দেশ ছিল। তিনি বলেছিলেন, আমি যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে। শেখ হাসিনা কি দিয়েছেন ভারতকে যে ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত? বগুড়া ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মহসিনা আক্তারকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। একই দিন রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী জেবুন নিসাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর সিনিয়র জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। রাজশাহীতে মদ্যপানে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 4 জন। বৃহস্পতিবার মোহনপুর উপজেলায় দিবাগত রাতে এই ঘটনা ঘটে। অসুস্থ 4 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এতে মৃত্যু হয়েছে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুলেমান আলীর ছেলে মন্তাজ আলী, ময়েজ মণ্ডলের ছেলে টুটুল, মোংলার ছেলে একদিল ও করিশা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েলের। পঞ্চগড়ের তাপমাত্রা সকাল 6টায় তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 3 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা কমে 7.3 ডিগ্রির ঘরে নেমে গেছে। শুক্রবার সকাল 9টায় এই তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এই বিষয়টি নিশ্চিত করেন। সরেজমিনে দেখা গেছে হিমালয় থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। সকাল 7টা পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশে ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়া সহ দেখা মিলেছে সূর্যের। এদিকে বিপাকে পড়েছেন সাধারণ নিম্ন আয়ের মানুষরা। শীত উপেক্ষা করে সকাল সকাল কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষরা। তবে সকাল 9টার পর পুরোপুরি দেখা মিলেছে সূর্যের। বাংলাদেশে প্রথমবারের মতো 5 জনের শরীরে রিও ভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ IEDCR এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন, খেজুরের কাঁচা রস পান করার পর প্রতি বছর অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত হন। এ ধরনের লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করা হয়। নিপা ভাইরাসের কোনো উপস্থিতি না থাকলেও 5 জনের শরীরে রিও ভাইরাস পাওয়া যায়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার অভিপ্রায় জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল। প্রস্তাবিত শুল্কের প্রভাব থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি এমনটা করছেন বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জাস্টিন ট্রুডো CNN-কে বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত দক্ষ আলোচক। তিনি এসব কথাবার্তার মাধ্যমে মানুষকে কিছুটা বিভ্রান্ত করছেন। ইতালির প্রধানমন্ত্রীকে জর্জিয়া মেলোনিকে আসাদ সরকারের আমলে সিরিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার মেলোনির সঙ্গে ফোনালাপে তিনি এই আহ্বান জানান। তুরস্ক প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবার। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ফোনালাপের সময় প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার পুনর্গঠনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। এর মধ্যে আসাদ পরবর্তী সময় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এখনো থামেনি দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসের সাহায্য চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রোম ও ভ্যাটিকান সফরও বাতিল করেছেন তিনি। গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগেই 5 জন মারা গেছিলেন, আরও 2 জনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি সহ 10,000-এর বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসিডে। সেখানে প্রচুর বাড়ি সহ 5,300 কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইট নিয়ে পুড়েছে 5,000 কাঠামো। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।